6 নম্বর অঙ্ক প্রশ্নটা আমি একটু বলে লিখে দিয়েছি 8 + 11 + 14 + 17 অর্থাৎ আমি দেখতেছি এই দ্বারাটি একটি সমান্তর দ্বারা কার রেখা 3 করে বাড়তেছে নাম্বার 3 করে বেড়ে যাচ্ছে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে কোন পদ 392 কোন পদ যখন জিজ্ঞেস করবে তখন মনে করব যে তুমি সেখানে n এর একটা মান জানতে চাচ্ছে এখানে কি দেওয়া আছে বলো তো কথা বলো কি দেওয়া আছে প্রথম পদ কি আমরা লিখব যে দেওয়া আছে প্রথম পদ হাত লারিস না রে বাপ এই যে কত তাহলে আমরা প্রথম পদে এর মান জেনে গেছি এরপর কি লিখব সাধারণ অন্তর কি দ্বারা প্রকাশ করব তাহলে জুম করতে জুম তো তার 11 - 8 লিখতে পারবো কিনা বলো তো জুম কর দ্বিতীয় পদে প্রথম পদ আমি বিয়োগ করলে কত পাচ্ছি 3 পাচ্ছি তাহলে আমি প্রথম পদও জানি দ্বিতীয় পদও জানি এখন আমাকে প্রশ্ন করছে কোন পদ তখন আমরা লিখব যে মনে করি n-তম পদ সারা কালা লাগা n-তম পদ কোন সংখ্যাটাই তুলে দেব এখানে 300 কোন পদ যত জিজ্ঞেস করব আমরা n-তম পদ কোন সংখ্যাটাকে নিয়ে আসব এখন n-তম পদের নিচেই আমি n-তম পদের একটা সূত্র বসাবো n-তম পদের সূত্রটা কি ছিল a + n - 1 * b ডান পাশে কি আছে 300 করিছো লিখব এখন এখানে আমি একটা অর চিহ্ন ব্যবহার করব a এর মান কত বসাবো a প্লাস n এর মান তো আমি জানি না n টাকে রেখে দেব n - 1 * d এর মান কত 3 = 392 এরপর দেখো 8 প্লাস আমি যেটা এখন ব্র্যাকেট তুলতে চাই 3 দিয়ে আমাকে দুইটাকে গুণ করতে হবে অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা থাকে ব্র্যাকেট তোলার সময় বাইরেরটা দিয়ে ভিতর প্রত্যেকটাকে একবার করে গুণ করতে হয় তাহলে আমি 3 দিয়ে একবার n কে গুণ করব একবার -1 কে গুণ করব তাহলে কি হবে 3n - 3 কত এরপর দেখো এখানে সংখ্যা হচ্ছে প্লাসের 8 প্লাসের কত 8 মাইনাসের কত 3 তাহলে আমি 8 থেকে যদি 3 কে বাদ দিই আর কত থাকবে 5 প্লাস 3n কত ক্যালকুলেটর রেডি করো সবাই সরা বা 3n = 392 এই 5 এর যেটা আসলে কি হয়ে যাবে মাইনাস 5 বা 3n = 392 5 বিয়োগ করো 387 এবার 3n যেহেতু গুণের মধ্যে ছিল n টাকে আমরা রেখে দিয়ে ডান পাশে 3 কে ভাগ করে দাও আর ইতর সরা তো এরপর 3 দিয়ে ভাগ করে দেখো তো কত আসে 387 ভাগ 3 129 তাহলে আমরা এর মান পেয়ে গেছি কত 129 তাহলে আমরা এখন বলতে পারবো যে 129 তম পদটি হচ্ছে 392 তাহলে আমাদের आंसर কত আসলো 129 তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে প্রশ্ন করছে কোন পদ 392 আমি বলবো যে 129 তম পদটি হচ্ছে 300 ওকে সবাই অঙ্কটা তুলে নাও